ঘুরতে গিয়ে কী যে বিপদে পড়লাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে নিয়ে হাজির হলাম সকাল সকাল একটি শুক্রবারের ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই রুটি বেলতে শুরু করে দিয়েছি, রুটি বেলা শেষ করে ছেঁকা শুরু করে দিয়েছি। খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে। আর আমার দুই ছেলে এবং ওদের বাবা হচ্ছে সাদা রুটি খায়, তো ওদের জন্য সাদা রুটি বানিয়ে নিলাম আর আমার জন্য লাল রুটি বানালাম। আর আমি হচ্ছে সকালবেলায় একটু তাড়াতাড়ি নাস্তা খাওয়া শেষ করি, যেহেতু আমি সকাল সকাল রাত্রের খাবারও খাই। তো এদিকে নাস্তাটা কমপ্লিট করে তারপরে হচ্ছে ওর বাবার যেহেতু শুক্রবারে অফিস বন্ধ নাই, খোলা আছে, খাবার নিয়ে যাবে, এই জন্য তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করা শুরু করে দিয়েছি। উনি আবার 9টার আগে বের হবে। তো এদিকে মুরগি বসিয়েছি, একদিকে হচ্ছে বসিয়েছি ভাত, তারপরে মুরগিটা কষিয়ে সুন্দর করে কমপ্লিট হয়ে গেলে বড় ছেলে ঘুম থেকে উঠে গেছে, ও ডিম দিয়ে খাবে, তো এই জন্য হচ্ছে গিয়ে এদিকে ডিম বসিয়ে দিলাম। আর হচ্ছে রান্না করব বোয়াল মাছ আনছিল ওর বাবা, তো বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ওর বাবা খাবে। তো সুন্দর করে হালকা ঝোল দিয়ে এটা রান্না করব, একটু লাল লাল করে রান্না করলে বোয়াল মাছ দিয়ে ভালোই লাগে। তো কষিয়ে আজকে রান্না করব, ভাজার আর সময় পেলাম না, চুলায় দেখি গ্যাসের একটু সমস্যা আছে কম, তো ভাবলাম তাহলে কষিয়েই রান্না করি, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো মোটামুটি কমপ্লিটই যে একটু ঝোল দিয়ে নামিয়ে ফেলবো। আর ওর বাবা যেহেতু প্রতিদিন অফিসে ভাত নিয়ে যায়, আমার একটা রুটিন থাকে সকাল 9টার আগে আমার রান্না শেষ করে ওনাকে বিদায় দিতে হবে। তো এদিকে একটা ভাজি দিলাম, এটা হলো চিচিঙ্গা দিয়ে মুসুরির ডাল আর হালকা আলু দিয়ে একটা ভাজি, খুব মজা হয়, আমার ছেলেরা রুটি দিয়েও খেতে এটা পছন্দ করে। তো রান্না কমপ্লিট করে ওর বাবা চলে গেছে অফিসে। আমার ছেলেরা নাস্তা খেয়ে প্রায় 11:30টার দিকে আমি একটু দুধ দিয়ে দিলাম আর আমি নিজেও একটু চা খেয়ে নিলাম, কারণ চাটা খেয়ে ওরা গোসল টোসল করে নিয়েছে, নামাজে চলে যাবে। মসজিদটা খুব কাছে, তো ওরা দুই ভাই এখন নামাজে যায় একসাথে, তো ওরা দুধ টুধ খেয়ে নামাজে বের হয়ে গেছে। তো আমি এই ফাঁকে সম্পূর্ণ ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে ওরা আসলেই খেতে বসবো। তো 2টা বাজলো, ওরা ঘরে ঢুকেও গেল আলহামদুলিল্লাহ। দুইজন নামাজ থেকে এসে কাপড় টাপড় ছেড়ে তারপরে হচ্ছে একটু খাবে, খেয়ে একটু হালকা রেস্ট নিয়ে পাগল হয়ে গেছে, ঘুরতে যাবে। তো আর কি করার, কাছাকাছি একটা মাঠ আছে, খেলার মাঠ, এটা হলো গোলাপবাগ মাঠ। এটা অনেক বড় মাঠ, সবাই এখানে খেলতে যায়, হাঁটতে যায়, জগিং করতে যায়। তো আমি এখানে এর আগে যাইনি, সাইড দিয়ে সবসময় গেছি, ভিতরে কখনোই যাওয়া হয়নি। তো ছেলেদের জন্য গেলাম, এটা আমার বড় ছেলের স্কুলের কাছাকাছি। তো গিয়ে দেখি ভালোই, তো খুব সুন্দর, মানে অনেক বড় খেলার মাঠ, হাঁটার জায়গা, সুন্দর একটা পরিবেশ মাশাল্লাহ। তো আমার ছেলেরাও ক্রিকেট ফুটবল সবই নিয়ে গেছিলো, ওরা অনেক দৌড়াদৌড়ি অনেক মজা করছে, আর আমি পুরো মাঠটা একটু দেখিয়ে দিলাম কতটা জুড়ে মাশাল্লাহ, এত বড় মাঠ। তো সুন্দর লাগতেছে পরিবেশটা মাশাল্লাহ, খারাপ না। তো অনেকেই হাঁটতে আসছে, খেলতে আসছে, অনেকে সময় কাটাতে আসছে, ভালোই লাগছে, পরিবেশটা খারাপ না। তো সব মিলিয়ে মাঠটা আমার অনেক ভাল লাগছে। আর ছেলেরা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, ওদের অনেক মজার একটা সময় কাটাইছে। দুই ভাই কখনো সিঁড়িতে উঠতেছে, কখনো বল খেলতেছে, মানে ওদের হাসিতেই আলহামদুলিল্লাহ তখন মনে হয়েছে না, মাঝে মধ্যে বাচ্চাদের ঘুরতে নেওয়া খুব ভালো। আমাদের অবশ্য ওর বাবা সবসময় চেষ্টা করে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে ঘুরতে নিয়ে যাওয়া বা ছেলেদের আবদার পূরণ করা, এটা সবসময় ওর বাবা করে। আমারও ভালো লাগে যে ছেলেদের পরীক্ষা শেষ হলে একটু ঘুরতে নিয়ে গেলে ছেলেদের পড়ালেখায় মন বসে, যে মনে থাকে যে না আবার ভালো কিছু করতে হবে, তাহলে পরীক্ষা শেষ হলে আব্বু আম্মু আমাদের নিয়ে ঘুরতে যাবে। তো দেখুন ফুটবল দিয়ে দুই ভাই খুব সুন্দর, তারপর ঘাস পেয়ে, যেহেতু শহরে বড় হয়েছে ঘাসটা সেরকম পায় না, ঘাস পেয়ে দুই ভাই মাটির মধ্যে কীরকম করতেছে, আমি কই করুক, একটু করতে থাকুক, আমরাও তো ছোটোবেলায় কত কিছু করেছি, সেরকম তো ওরা পায় না, ওই পরিবেশটাই পায় না, বাসার মধ্যে বন্দি সবসময় কোলাহল মুক্ত, কোলাহলে সেরকম যেতে পারে না। গ্রামে তো আর সেরকম গেলে কয়দিন বা থাকতে পারে। তো ওরা দুই ভাই খুব সুন্দর ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করতে। এই মুহূর্তে এই যে একটা সাদা বল দেখতেছে না, আমার গায়ে এসে পড়েছে, আর আমি এত ব্যথা পাইছি, পরে সবাই এসে খালি সরি সরি ম্যাম, সরি ম্যাম। আমি আর কিছুই বলিনি, জাস্ট বলছি ভাইয়া বলটা তো অনেক নরম আর আমি ব্যথা পাবো কেন। পরে বলতেছে জানি আপু, আসলে ভুল হয়ে গেছে, আমরা তো ইচ্ছা করে মারিনি। আমার আচ্ছা থাক, সমস্যা নাই। পরে এই সাইড থেকেই রাগ করে চলে আসছি, কারণ অনেক ব্যথা পাইছি, এই বলগুলি তো ব্যথাই লাগে। তো অন্য সাইডে এসে দেখি বাচ্চারা ঝুলার জায়গা আছে এখানে,
তো আমার ছেলেরা ঝুলতে গিয়ে পরের দিন মানে খবর আছে এসে শরীর ব্যথা হয়ে গেছে, যেহেতু অনেক দিন পুরো দৌড়াদৌড়ি করছে, ঝুলছে, আবার ফুটবল খেলছে, সব মিলে ওদের অবস্থা কাহিল হয়ে গেছে। তারপরে কি করার, ওরা খুঁজতেছে কি খাবে, তো একটু আইসক্রিম খাওয়াই দিলাম ওদের। ওই যে কী যেন কুলফি মালাই আইসক্রিমগুলি আছে না, ওইগুলি খাওয়াইলাম ওদের দুইজনকে। আমি খাইনি, যেহেতু হিজাব পরা, এই জন্য আর খাইলাম না। তারপরে শেষ করে যাওয়ার আগ মুহূর্তে ওরা বললো, আম্মু চলো তাহলে কী খাওয়া যায়। আমরা এখানে তো ভালো কিছু নাই, তাহলে বেলপুরি খাও। তো বেলপুরি অর্ডার দিলাম, দিয়ে মা ছেলে তিনজনই একসাথে বসে বেলপুরি খেলাম। আর এই বেলপুরিগুলি বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। তো খাওয়া দাওয়া শেষ করে মাগরিবের আজান হয়েই গেছে, আমরা আস্তে আস্তে রওনা হলাম। তো আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো আর পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, অন্য একদিন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।